ওবিসি নিয়ে রাজ্যের যে নতুন তালিকা সেই তালিকাতেও স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ওবিসির নতুন তালিকা সেই তালিকাতেও কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিল, অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সেক্ষেত্রে চাকরির জন্য 100 পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ। জানবো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ। আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ কেন? হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ? দেখো, ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি রাজাশেখর মান্থার একটা প্রশ্ন রাজ্যের এজির উদ্দেশ্যে, যে প্রশ্নের সঠিক উত্তর আদালতের মনে করছে আদালত পায়নি। এখানে প্রশ্ন ছিল বিচারপতি মান্থার নির্দিষ্ট করে যে গত 15 বছর ধরে রাজ্য যে নতুন ওবিসি বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন তালিকা প্রকাশ করেছে, প্রায় 74টা ক্যাটাগরি যাদের ওবিসির মধ্যে সুযোগ দেওয়া হয়েছে, গত 15 বছরে এইরকমই 74টা ক্যাটাগরিকে ওবিসি তালিকায় আনা হয়েছিল। তাদের মধ্যে কি ডেভেলপমেন্ট হয়েছে বা তার ডেভেলপমেন্টের জায়গায় আরও বেশি খারাপ হয়েছে পরিস্থিতি, অর্থাৎ পরিস্থিতি আগের থেকে ভালো, খারাপ না আরও খারাপ, তার কি কোনো সার্ভে হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেই সার্ভের রিপোর্ট কোথায় রয়েছে সার্ভের সেই নির্দিষ্ট তথ্য? অর্থাৎ গত 15 বছর ধরে যারা এই ওবিসি তালিকার সুবিধা পাচ্ছিলেন, সেই ওবিসি সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য এই যে জনগোষ্ঠী 74টা বা 72, সেই যে সংখ্যাটাই হোক না কেন, তাদের মধ্যে কোনো রকম সামাজিক উন্নয়ন কি আদৌ হয়েছে? যদি হয়ে থাকে তার সমীক্ষাটা কোথায়? সেটা নেই কেন? 2, কলকাতা হাইকোর্ট মনে করছে, রাজ্য আদালতে দাঁড়িয়ে বলছে, এই যে নতুন বিজ্ঞপ্তি রাজ্য এনেছে 140টাকে তালিকাভুক্ত করা হয়েছে জনগোষ্ঠীকে ওবিসির মধ্যে, এই তালিকাটা 1993 সালের আইন মেনে। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, তাহলে 2012 সালের যে রাজ্যের আইন, সেই আইনের ব্যাখ্যাটা কোথায়? সেই আইনের ব্যাখ্যার নির্দিষ্ট অংশ এর মধ্যে নেই কেন? কাজেই ডিভিশন বেঞ্চ মনে করছে আদালত 2024 সালের মে মাসে যে রায় দিয়েছিল, সেই রায়ে যে বিষয়টাকে হাইকোর্ট নাকচ করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল, যে জনগোষ্ঠীগুলোকে আইন মোতাবেক তাদের সংযুক্তিকরণ হয়নি, ওবিসি তালিকার মধ্যে অন্তর্ভুক্তিকরণ হয়নি, কার্যত তাদেরকেই ফের এই নতুন তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এটা একেবারে আইন বিরুদ্ধ এবং পদ্ধতিগত ত্রুটিতে মোড়া। তাই এই পদ্ধতিগত একটা ত্রুটিযুক্ত বিজ্ঞপ্তি রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে এবং একই সঙ্গে ওবিসি জনগোষ্ঠী তালিকা নিয়ে, একই সঙ্গে নতুন ওবিসি রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে নতুন যে 100 পয়েন্ট রোস্টার, এবং একই সঙ্গে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে কারা কারা ওবিসি সার্টিফিকেট নিতে পারবেন, অর্থাৎ রাজ্যের নির্দিষ্ট দপ্তর থেকে, এই সমস্ত প্রক্রিয়াগুলোর ওপরই হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছে 31শে জুলাই পর্যন্ত। এবং এক্ষেত্রে মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে, মূল মামলাকারী আইনজীবীরা বলছেন, রাজ্য সরকারি আজকে যদি নতুন কোনো চাকরির পরীক্ষা হয়, তাহলে 17% নয়, ওবিসিদের সংরক্ষণ হবে 7%, এবং যেটা সুবিধা, এই 7% 2010-এর আগের যে 66টা জনগোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত ছিল, সেই 66টা জনগোষ্ঠী এই সুযোগ সুবিধা পাবে, নতুন করে কেউ পাবে না। আচ্ছা, ধন্যবাদ। ওবিসি তালিকা করে পিছিয়ে পড়া জনজাতি বা যে সমাজের যে অংশটা, তাদের প্রতি সাহায্য করা রাষ্ট্রের কর্তব্য, যেটা সংবিধানে বলা হয়েছে, এবং সেই মতন ওবিসি তালিকা নির্ধারিত করা একটা প্রসেস, সেটা এই রাজ্য করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। কোর্ট, আমি যতদূর জানি, আজকে বলেছেন যে প্রসিজিওর ইজ নট কারেক্ট, তার জন্য কিছু কিছু পদক্ষেপ রাজ্যের নাকি নেওয়া উচিত ছিল। হতে পারে তারা বলছে প্রসিজিওর মেনে এই নতুন তালিকা করা হয়, সেটা সরকার সেটা দেখবে। আমি শুধু বলবো, মানুষের জন্য কোর্ট না কোর্টের জন্য মানুষ? তারা বলেছেন যদি প্রসিজিওর না ঠিক হয়, প্রসিজিওর ঠিক করার জন্য করতেই পারেন। ওবিসি নিয়ে রাজ্যের যে নতুন তালিকা সেই তালিকাতেও স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ওবিসির নতুন তালিকা সেই তালিকাতেও কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিল, অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সেক্ষেত্রে চাকরির জন্য 100 পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ। জানবো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ। আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব,
স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ কেন? হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ? দেখো, ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি রাজাশেখর মান্থার একটা প্রশ্ন রাজ্যের এজির উদ্দেশ্যে, যে প্রশ্নের সঠিক উত্তর আদালতের মনে করছে আদালত পায়নি। এখানে প্রশ্ন ছিল বিচারপতি মান্থার নির্দিষ্ট করে যে গত 15 বছর ধরে রাজ্য যে নতুন ওবিসি বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন তালিকা প্রকাশ করেছে, প্রায় 74টা ক্যাটাগরি যাদের ওবিসির মধ্যে সুযোগ দেওয়া হয়েছে, গত 15 বছরে এইরকমই 74টা ক্যাটাগরিকে ওবিসি তালিকায় আনা হয়েছিল। তাদের মধ্যে কি ডেভেলপমেন্ট হয়েছে বা তার ডেভেলপমেন্টের জায়গায় আরও বেশি খারাপ হয়েছে পরিস্থিতি, অর্থাৎ পরিস্থিতি আগের থেকে ভালো, খারাপ না আরও খারাপ, তার কি কোনো সার্ভে হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেই সার্ভের রিপোর্ট কোথায় কোথায় রয়েছে সার্ভের সেই নির্দিষ্ট তথ্য? অর্থাৎ গত 15 বছর ধরে যারা এই ওবিসি তালিকার সুবিধা পাচ্ছিলেন, সেই ওবিসি সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য এই যে জনগোষ্ঠী 74টা বা 72, সেই যে সংখ্যাটাই হোক না কেন, তাদের মধ্যে কোনো রকম সামাজিক উন্নয়ন কি আদৌ হয়েছে? যদি হয়ে থাকে তার সমীক্ষাটা কোথায়? সেটা নেই কেন? 2, কলকাতা হাইকোর্ট মনে করছে, রাজ্য আদালতে দাঁড়িয়ে বলছে এই যে নতুন বিজ্ঞপ্তি রাজ্য এনেছে 140টাকে তালিকাভুক্ত করা হয়েছে জনগোষ্ঠীকে ওবিসির মধ্যে, এই তালিকাটা 1993 সালের আইন মেনে। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, তাহলে 2012 সালের যে রাজ্যের আইন, সেই আইনের ব্যাখ্যাটা কোথায়? সেই আইনের ব্যাখ্যার নির্দিষ্ট অংশ এর মধ্যে নেই কেন? কাজেই ডিভিশন বেঞ্চ মনে করছে আদালত 2024 সালের মে মাসে যে রায় দিয়েছিল, সেই রায়ে যে বিষয়টাকে হাইকোর্ট নাকচ করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল, যে জনগোষ্ঠীগুলোকে আইন মোতাবেক তাদের সংযুক্তিকরণ হয়নি, ওবিসি তালিকার মধ্যে অন্তর্ভুক্তিকরণ হয়নি, কার্যত তাদেরকেই ফের এই নতুন তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এটা একেবারে আইন বিরুদ্ধ এবং পদ্ধতিগত ত্রুটিতে মোড়া। তাই এই পদ্ধতিগত একটা ত্রুটিযুক্ত বিজ্ঞপ্তি রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে এবং একই সঙ্গে ওবিসি জনগোষ্ঠী তালিকা নিয়ে, একই সঙ্গে নতুন ওবিসি রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে নতুন যে 100 পয়েন্ট রোস্টার, এবং একই সঙ্গে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে কারা কারা ওবিসি সার্টিফিকেট নিতে পারবেন, অর্থাৎ রাজ্যের নির্দিষ্ট দপ্তর থেকে, এই সমস্ত প্রক্রিয়াগুলোর ওপরই হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছে 31শে জুলাই পর্যন্ত। এবং এক্ষেত্রে মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে, মূল মামলাকারী আইনজীবীরা বলছেন রাজ্য সরকারি আজকে যদি নতুন কোনো চাকরির পরীক্ষা হয়, তাহলে 17% নয়, ওবিসিদের সংরক্ষণ হবে 7%, এবং যেটা সুবিধা, এই 7% 2010-এর আগের যে 66টা জনগোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত ছিল, সেই 66টা জনগোষ্ঠী এই সুযোগ সুবিধা পাবে, নতুন করে কেউ পাবে না। আচ্ছা, ধন্যবাদ। ওবিসি তালিকা করে পিছিয়ে পড়া জনজাতি বা যে সমাজের যে অংশটা, তাদের প্রতি সাহায্য করা রাষ্ট্রের কর্তব্য, যেটা সংবিধানে বলা হয়েছে, এবং সেই মতন ওবিসি তালিকা নির্ধারিত করা একটা প্রসেস, সেটা এই রাজ্য করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। কোর্ট, আমি যতদূর জানি, আজকে বলেছেন যে প্রসিজিওর ইজ নট কারেক্ট, তার জন্য কিছু কিছু পদক্ষেপ রাজ্যের নাকি নেওয়া উচিত ছিল। হতে পারে তারা বলছে প্রসিজিওর মেনে এই নতুন তালিকা করা হয়, সেটা সরকার সেটা দেখবে। আমি শুধু বলবো, মানুষের জন্য কোর্ট না কোর্টের জন্য মানুষ? তারা বলেছেন যদি প্রসিজিওর না ঠিক হয়, প্রসিজিওর ঠিক করার জন্য করতেই পারেন।